আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মার্কেট একদিক স্ট্রং হলে অন্যদিক দুর্বল, অর্থাৎ এক পা আগাইলে দুই পা পিছায় যায়। এরকমই একটা অবস্থা তৈরি হয়েছে শুধুমাত্র আমার অ্যানালাইসিসের মধ্যেই, যেটি দেখা দিয়েছে, এই জন্যই কথাটা বললাম। যেমন গতকালকে আপনারা দেখেছিলেন যে ক্যান্ডেল এবং তার অবস্থান ভালো হলেও হিস্টোগ্রামের যে বার সেটি কিন্তু লম্বা এবং গাঢ় লাল সেটি হয়েছিল, হালকা এবং ছোট হয় নাই। তো সুতরাং হিস্টোগ্রামের বার অনুযায়ী ভালো ছিল না, কিন্তু ক্যান্ডেল এবং তার অবস্থান অনুযায়ী ভালো ছিল। যদিও কুইক ডিসিশনের তিনটার মধ্যে ভলিউমটা মেজারমেন্টের মধ্যে এই মুহূর্তে আসে না, কারণ বেশি একই লেভেলে থাকলে এটা দিয়ে ওইভাবে কোনো অ্যানালাইসিস করা যায় না যখন ড্রাই হয়ে যায়। তো যাই হোক, আজকে হয়েছে অন্যটা, সেটা হচ্ছে ক্যান্ডেল এবং তার অবস্থানটা দুর্বল হয়ে গেছে। আপনারা দেখেছেন সকালের দিকে বলতে পরেই 5218 হাই উঠছিল মার্কেটের প্রাইস, কিন্তু 5199 ক্লোজ হয়েছে মাত্র 8 পয়েন্টের মতো প্লাসে। এই জন্য উপরের শ্যাডো অনেক বেশি হয়ে গেছে। ইভেন বুলিশ ক্যান্ডেলের পরে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। অবশ্যই এটি একটি দুর্বল ক্যান্ডেল হিসেবে সাব্যস্ত হয়। এটা গত দিনের আগের ভিডিওর দিন কথাটা বলা হয়েছিল। ইতিপূর্বে অনেক ভিডিওর মধ্যেই এই আলোচনাটা এবং এই অবস্থানটা আপনারা জানেন। ওই হিসাবে আর কি এই ক্যান্ডেলের চেহারা এবং অবস্থানটা পজিটিভ বলা যাবে না। আরেকটা, আজকে দেখুন ভলিউমের যে অ্যানালাইসিসটা, গতকালকের যে ভলিউমটা কিন্তু এক লাফে বৃদ্ধি পেয়েছে। গতকালকে 338 কোটি টাকা থাকলেও সেটি কিন্তু আজকে বেড়ে 412 কোটি টাকা গেছে, অর্থাৎ অলমোস্ট 100 কোটি টাকার মতো গতকালকের চেয়ে বেশি ভলিউম টার্নওভার আর কি বাড়ছে লেনদেন। তো এটি হঠাৎ করে বেশি বাড়াটাও কিন্তু আপনার একটা ভলিউম অ্যানালাইসিস যেটা করেন, হঠাৎ করে বেশি বাড়া কমা, সেটিও কিন্তু মোটামুটি কাজ করে, সব সময় না করলেও ভালোই মোটামুটি কাজ করে। তো ওই হিসাবে কিন্তু এটি দেখুন, যদি কন্টিনিউ না করতে পারে তাহলে কিন্তু আবার অসুবিধা। ঠিক অন্যদিকে যেটা পজিটিভ আজকে, সেটা হলো হিস্টোগ্রামের বার আপনারা জানেন এটি ভালো কাজ করে, ইতিপূর্বেও দেখেছেন। তো আজকে সেটি ছোট এবং হালকা হয়েছে। এটা চলমান থাকলে, অর্থাৎ আগামীকালকেও যদি আবার ছোট এবং হালকা কালারটাকে ধরে রাখে, হালকা লাল আর কি, তাহলে কিন্তু এটিও ভালো হবে। আর সাপোর্ট গতকালকে যেটা বলা হয়েছিল সেটি, রেজিস্ট্যান্সও তাই। দুইটা ইন্ডিকেটর আজকে মুভিং অ্যাভারেজে টাচ করলেও উপরে তো ক্লোজ দিতে পারে নাই, সুতরাং বাই সিগন্যাল আসে নাই। আর ম্যাকডি আসতে তো আরও সময় লাগবে, এটা আপনারা জানেন। এই অবস্থাতেও কিছু আইটেম বাড়ছে, হল্টেড হয়েছে, এটা আপনারা জানেন। এজন্য আমাদের শর্টলিস্ট যাদের পান না, ভিআই মেম্বারশিপ নেওয়া নেই, অফার নিতে আমাদের উপরের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর যাদের নেওয়া নাই, দিন শেষে আজকে যেগুলি সাজেস্ট করেছিল সেই রেজাল্ট থেকে কোনগুলি আপনার একটু দেখেন। 25টা স্টক আসছে এনগালপিং থেকে, গতকালকে লাল ক্যান্ডেলের উপরে আজকে সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করে ক্লোজ করেছে, সেই লিস্ট হলো এটা। আর বি ক্যাটাগরিজ থেকে যেটা, সেটা একটু দেখাই দিতে চাই। এখানেও কিন্তু 19টা, গতকাল এবং আজকে মার্কেট প্লাস থাকার কারণে লিস্টগুলি কিন্তু কম্পারেটিভলি গত পরশু দিনের তুলনায় গতকাল এবং আজকে দুইটাই কিন্তু একটু লম্বা। এই রেজাল্ট থেকে গতকালকে কোনগুলো আজকে বেড়েছে এবং আজকে কোনগুলো আসছে, আশা করি খুব ভালোভাবে আপনারা ট্র্যাক করতে পারতেছেন। এই ছিল আজকের অফার, স্ক্যানার এবং মার্কেট সম্পর্কে আলোচনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।